আমার বন্ধুরা, শুধু দোষ কিন্তু বৌমাদের দিলি হবে না, শুধু বৌমাদের একা দোষ তা কিন্তু না। অনেক শাশুড়ি আছে, দজ্জাল মার্কা শাশুড়ি আছে না নেই? দেখবেন ছেলে সারাদিন কাজ করে বাড়ি আসছে, আসার সাথে সাথে মা যে তোর বউ এই করিছে ওই করিছে, এই কাজ করিনি ওই কাজ করিনি, কতক্ষণ না কেন বলো তো, কিছুক্ষণ পরে বলা যায় না, আর ওই রাগের মাথায় যে স্ত্রীর পিটানি শুরু। আমার বন্ধুগণ, এখন শ্বশুর যাচ্ছে ঠেকাতি, শাশুড়ি বলছে একটু পরে যাও, একটু পরে জাব্দ করে মেরিয়ে নিকে একটু, কতক্ষণ। এরকম শাশুড়ি আছে না নেই? অনেক বদমাশ শাশুড়ি আছে, স্ত্রী নিজের বৌমার বদনাম কিছু করিনি তারপরও বদনাম করে সংসারের ভিতরে অশান্তি করে, এরকম শাশুড়ি আছে না নেই? ও দুনিয়ার শাশুড়িরা, আজকে তোমার মেয়েটা পরের বাড়িতে দিয়েছো, তোমার মেয়েকে যদি এরকম নির্যাতন করে তোমার কেমন লাগবে? আর ও বৌমারা, বাড়িতে তোমার যে মা আছে, তোমার ভাইয়ের স্ত্রী যদি তোমার মার সাথে এমন আচরণ করে তোমার কেমন লাগবে? বিশ্বাস করেন, এই দেশের শাশুড়িরা যদি বৌমাদেরকে মেয়ে মনে করতো, আর এই দেশের বৌমারা যদি শাশুড়িদেরকে মা মনে করতো, কোন সংসার আলাদা হতো? আরো জোরে বলেন, হতো? হতো না। বন্ধুরা আমার ভাইরা, এবার ওই লোকটা বলতেছে, না না না, আমার স্ত্রীর গায়ে আমি কোনো ফুলের টোকা লাগতে দেব না। ইমাম সাহেব বলল, তাহলে যার স্ত্রীর হাত জোড়া লেগে গেছে তারে ডেকে আনা হোক। তারে ডেকে আনা হলো, তারে ডেকে আনার পরে বলা হলো, ভাই এখন উপায় হচ্ছে আপনার স্ত্রীর হাতের কবজি থেকে কেটে বাদ দিতে হবে, অন্তত জীবনে বেঁচে থাক। লোকটা ডাক দিয়ে বলেন, না না না, আমার স্ত্রী এই এলাকার যত মহিলা মারা যায় তাম মহিলার গোসলের ব্যবস্থা আমার স্ত্রী করে থাকে, আর আজকের বিনা পারিশ্রমিকে আমার স্ত্রীর হাত জোড়া লেগে গেছে, আজকের আমার স্ত্রীর হাত কেটে বাদ দিতে হবে। আমার স্ত্রীর গায়েও আমিও ফুলের টোকা লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম স্বামী তো ঘরে বাড়ে নাকি? বন্ধুরা আমার, এখন একজন চামড়া কাটতে দিবে না, আর একজন হাত কাটতে দেবে না, তাহলে এখন হাত ছাড়ানোর উপায় কি হবে? এখন হাত ছাড়ানোর উপায় কি হবে? আজকের এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, আগামী বছর আবার এখান থেকে শুরু হবে, 12:30 বাজে কিন্তু। এই পর্যন্ত থাক, এখনো হবে, হবে, চলবে, ওয়াজ চলে চলুক, হুজুর মরেন মরুক। এখনো মোনাজাত দিতে প্রায় এখনো 10-15 মিনিট সময় লেগে যাবে কিন্তু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা আসেন, অল্প 2-5 মিনিটের ভিতরে শেষ করে দেয় নাকি? ভাইরা আমার, এখন এই বিচার চলে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। কার কাছে? উনি সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনার কাছে এই বিচার চলে গেছে। হুজুর, এই ঘটনা, এখন আমরা অনেক চেষ্টা করেছি, এই সমাধান করতে পারিনি, এখন আপনি আসেন, কি করে সমাধান করবেন করেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চলে আসছে। মিথ্যা অপবাদ দিলে তার পরিণতি কি হয় তার প্রেক্ষিতে এই দৃষ্টান্তটা দিচ্ছি কিন্তু। আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে এই ঘটনাটা পাবেন। বন্ধুরা আমার, ইমাম মালিক চলে আসছে, এসে বলছে, মা সত্যি করে বলো দিন কি হয়েছে, সত্যি করে বলো। মহিলা বলেন, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি আমি কোনো অন্যায় করিনি হুজুর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি কোনো অন্যায় করিনি হুজুর, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো এই মহিলার সাথে অন্যায় করিনি হুজুর, এমনি এমনি জোড়া লেগে গেছে। ইমাম মালিক বলেন, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাওয়াহুল মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন, ওগো মা, একজন মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার সব আমলের দরজা তার বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। এই মহিলা মারা গেছে, তার কোনো আমলের দরজা খোলা নেই। সুতরাং যা অঘটন ঘটানোর দরকার তুমি ঘটিয়েছো, সত্য করে বলো কি অঘটন ঘটিয়েছো। মহিলা বলে, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি আমি কোনো অন্যায় করিনি, এমনি এমনি হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলেন, ও কবর খননকারী ভাইরা এদিকে তাড়াতাড়ি আসেন, এই মহিলার জন্য যে কবর খনন করা হয়েছে ওই কবরটা একটু ডবল করে খনন করেন। যেহেতু মহিলা বলছে, হুজুর ডবল করে কি করবেন?
বুঝি এতদিন মৃত মহিলা মৃত মানুষ কবর দিয়ে এসেছি, আজকে জ্যান্ত মানুষ কবর দেব? বলেন ওরা জানে পানি আছে? এমনি তো ভয়ে মরি যাচ্ছে। হুজুর বলেন কি আপনি? ইমাম মালিক বলেন, মা এতক্ষণ ধরে ভালো ভালো বলতেছি বলে তুমি কানে নিচ্ছ না আমার কথা। ও মহিলা, আমি কিন্তু জানাতান বিচারক না, ঘুষ খেয়ে মামলার রায় পাল্টিয়ে দেব। আমি কিন্তু এমন বিচারক না, আমি হলাম আল্লাহর কোরআনের বিচারক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না এরা হলো কাফের। এরা কি বলেন? আরো জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন ফাসিক, পরে ভাইতে আল্লাহ পাক বলেন জালেম। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না এরা হলো ফাসিক, এরা হলো জালেম, এরা হলো আমার ভাইরা কাফের। এবার বলুন তো দেখি, এই বাংলার জমিনে দলীয় করণ করে অনেক নির্দোষ নেতা কর্মীকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে কিনা? কথা বলতে হবে ভাইরা আমার। আল্লামা সাইদির জানাজার কেউ গেছিলেন? এমন কেউ আছেন নাকি? সাইদি সাহেব জানাজা গেছিলেন? আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, জানাজাই করতে দেয়নি আমার ভাইরা। আল্লাহর মেহেরবানিতে আমি জানাজার নামাজে গিয়েছিলাম। রাস্তায় রাস্তায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়েছে, জানাজার নামাজ হতে দেবে না। আমার বন্ধুগণ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা একটা প্রাইভেট কার নিয়ে খুব গোপন ভাবে গিয়েছিলাম। অনেক কষ্ট করে আল্লাহ নিয়ে গিয়েছিল। আমি ওই দিন দেখেছি আল্লামা সাইদিকে মানুষ কেন এত ভালোবাসে। আপনি যে দলের কর্মী হন আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আল্লামা সাইদি আমাদের সবার। কথা বলেন, আল্লামা সাইদি আমাদের সবার। আমার ভাইরা, জানাজার নামাজে যখন গেছি, পিরোজপুরের 1 ইঞ্চি জায়গা খালি নেই, এত পরিমাণ মানুষ ওই দিন পিরোজপুরে হয়েছিল। সুবহানাল্লাহ বলো। পুলিশ বাধা দিয়ে তারপরেও এত মানুষ। আমার ভাইরা, আপনার সাইদি ফাউন্ডেশনে যাওয়ার আগে ভান্ডারখোলা নদী পড়ে। ভান্ডারখোলা নদী, ওখান থেকে সাইদি ফাউন্ডেশন প্রায় 3 কিলোমিটার। আর ভান্ডারখোলা এই নদী ব্রিজের থেকে ধরেন 7-8 কিলোমিটার পর্যন্ত রাস্তা ব্লক। তাহলে চিন্তা করুন কত লোক। আমার ভাইরা, অনেক কষ্ট করে জানাজা হয়েছিল। 4টা জানাজা হয়েছিল, 4বার জানাজা হয়েছিল। আমি দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করছিলাম। একেবারে সাইদি সাহেবের বুক বরাবর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছি। এত গরম, মানুষের হিট স্ট্রোক হওয়ার মতো অবস্থা। আমার ভাইরা, জানাজার নামাজের প্রথম তাকবীর দিয়ে যে দাঁড়িয়েছি, আল্লাহর রহমতের বৃষ্টি শুধুমাত্র ওই এলাকায় ওয়াজরে নাজিল হয়েছে। আমি বাস্তব প্রত্যক্ষদর্শী বলছি, যারা গিয়েছিল তাদের কাছে শুনে দেখবেন। আমার মতো গরিব মানুষের কাছে এই ছোট্ট 15-16 হাজার টাকা, 18 হাজার টাকার একটা ফোন ছিল, কিছু টাকাও ছিল আমার কাছে। তাহলে আমার চাইতে অনেক ধনী মানুষ ওখানে ছিল কি ছিল না? তাদের কাছে আরো দামি দামি ফোন ছিল, টাকা পয়সা ছিল, মূল্যবান সম্পদ ছিল। একটি মানুষও জানাজার নামাজ ছেড়ে, একটি মানুষও অন্য জায়গায় যে তার সম্পদ, মোবাইল, টাকা বাঁচানোর জন্য একটি মানুষও জানাজার নামাজ ছেড়ে দাঁড়ায়নি। ওই অবস্থায় বৃষ্টির মধ্যে ভিজে আল্লামা সাইদির জানাজা পড়েছে। ভাইরা আমার, ওই দিন আল্লামা সাইদির মানবতা বিরোধী অপরাধের যেই অপরাধের মামলা দিয়ে আল্লামা সাইদিকে 13 বছর গ্রেফতার করে রেখেছিল জেলখানায়, ওই মামলার যিনি প্রধান আসামি তার নাম হলো শুকুরঞ্জন বালি। তার নাম কি? শুকুরঞ্জন বালি। প্রধান সাক্ষী যিনি ছিল, আল্লামা সাইদি যেদিন শাহাদাত বরণ করলেন, ওই সাইদি ফাউন্ডেশনের দোতলায় দাঁড়িয়ে শুকুরঞ্জন বালি বলেছিল, আমি আল্লামা সাইদির সাক্ষী শুকুরঞ্জন বলছি, এই আল্লামা সাইদি 1971 সালের 1 বিন্দু পরিমাণ অপরাধ তিনি করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি কোনো মামলার সাক্ষ্য দেয় ডাইরেক্ট মানুষের সামনে দাঁড়িয়ে যে এই মানুষটা যে অপরাধের তাকে জেল খাটানো হয়েছে 13 বছর, আসলে তিনি কোনো অপরাধ করেনি, তাহলে তাকে যে 13 বছর জেল খাটালো সম্পূর্ণ অবৈধভাবে। কথা বলেন আমার মুসলমান ভাইরা। শুধু তাই না, যখন তার পিতার হত্যাকারী 50 বছর পরে বাংলাদেশে বিদেশ থেকে আনা হলো, 3 জনকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে ফাঁসি দিয়েছে। 3 জনকে। আর একজন সোয়াডাঙ্গার কৃতি সন্তান মেজর বজলুল হুদা। ইউটিউবে সার্চ দেন, এখনই পেয়ে যাবেন। মিথ্যা বলছি না সত্য বলছি, এক্ষুনি সার্চ দেন। এই মেজর বজলুল হুদাকে ডাইরেক্ট ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে এনেছে। একজন মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে তার প্রতি আর কোনো ক্ষোভ থাকে? জোরে বলে।
এই মেজর বজলুল হুদাকে ডাইরেক্ট ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে এনে আলাদা একটা রুমের ভিতরে নিয়ে মেজর উপর ফেলে বুকের উপরে পা চাপিয়ে দিয়ে গরু জবাই করা ছুরি দিয়ে মেজর বজলুল হুদাকে নিজের হাতে জবাই করেছে এই স্বৈরাচারের বাচ্চা। কথা বলেন আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আজকের যারা আল্লামা সাঈদীর সাক্ষী ওপেন সাক্ষ্য দিয়েছে যে আল্লামা সাঈদী 1971 সালের কোনো অপরাধ করেনি, আজকে তার সাক্ষী যেমন সাক্ষ্য দিল বোঝা গেল আল্লামা সাঈদী কোনো অন্যায় করেনি। তার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে 13 বছর তাকে জেলখানায় বন্দী রাখা হলো। সর্বশেষ ভারতের চক্রান্তে অবৈধ মৃত্যু অসুস্থতার নাটক সাজিয়ে আজকে হসপিটালের বেডে তাকে শহীদ করা হলো। আল্লাহর কসম দিয়ে বলি, যারা তাকে মিথ্যা নাটক সাজিয়ে দুনিয়ার জমিন থেকে শহীদ করেছে, আজকে হয়তো দুনিয়ায় বিচার হয় নাই, কিন্তু আদালতে আখিরাতে আল্লামা সাঈদী হবে এই মামলার বাদী, আর এই খুনির দোষররা হবে সেদিন আসামি। আজকে দুনিয়ার জমিনে ভারতে পালিয়ে সার পাইলেও কাল কিয়ামতের মাঠে আল্লাহর অপরাধে বিন্দু মাত্র সার হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সেদিন কোনো ছাড় হবে না, কারণ আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। কথা বলেন, সব বিচারকের বড় বিচারক আল্লাহ। সেই দিন মিথ্যা অপবাদ দিয়ে কোথায় যাবা? সেই দিন পার পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এবার যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, তখন মহিলা বলছেন, হুজুর এক কবরে দেওয়ার আগে ছোট্ট একটা কথা আমি বলতে চাই। বলছি এত সময় ধরে বলতে তুমি কেন বললে না? বলছে হুজুর আমি ছোট্ট একটা কথা বলেছিলাম। বলছে কি? বলছে হুজুর আমি যখন এই মহিলার মুখের পানি মোছাচ্ছিলাম তখন তার এত সুন্দর চেহারা দেখে শুধু আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল। আমি বারবার দেখতাম এই মহিলা যখন বাড়ির থেকে বের হতো তার প্রতিবেশীর বাড়ির দিকে বারবার আড়ে আড়ে তাকাইতো। কথা বুঝতে পেরেছেন? তার প্রতিবেশীর বাড়ির দিকে আর নজরে তাকাইতো। হুজুর আমার মনে হয়েছে যে এই মহিলা মনে হয় ওই বাড়িওয়ালার সাথে এই মহিলার কোনো অবৈধ সম্পর্ক আছে। হুজুর এইটুকু কথা আমি মুখ দিয়ে বলেছি, সাথে সাথে আমার হাত আটকিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক বলছে, ও মা তুমি এইটুকু কথা বলনি যে কত বড় অপরাধ করেছো তা তুমি জানো না? 7 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কয় শ্রেণীর? তওবা ব্যতিরিক্ত। যদি জীবনে তওবা করে ফিরে আসে তবে তার দোয়া কবুল হবে, নতুবা ওই অপরাধ চলাকালীন তার দোয়া কবুল হবে না। তার ভিতরে 1 নম্বর একটি অপরাধ হলো যদি কোনো ব্যক্তি সতী সাধবী নির অপরাধ কোনো মহিলার নামে, কোনো নিরপরাধ সতী সাধবী নারীর নামে মিথ্যা অপবাদ দেয়। কথা বুঝতে পেরেছেন? ও মহিলা, এই আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মহিলার নামে তুমি একটা মিথ্যা তহমত দিয়েছো। এখন তোমার বাঁচার উপায় হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1 নাম্বার, তুমি যে মিথ্যা তহমত দিয়েছো এই কথা সত্য প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী আনা লাগবে। এই 4 জন সাক্ষী সাক্ষ্য দেবে যে হ্যাঁ এই মহিলা ওই পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। বলা লাগবে না, যদি সাক্ষ্য আনতে পারো এমনি হাত ছেড়ে যাবে। আর একটা নিয়ম আছে, যদি সাক্ষ্য আনতে না পারো, আনতে পারবা? মহিলা বলছে হুজুর আমি সাক্ষী কোথায় পাবো? আমি ছাড়া তো আর কেউ জানে না, আমি সাক্ষী কোথায় পাবো? ইমাম মালিক বলছে তাহলে আর একটা পথ খোলা আছে, আর একটা পথ তোমার জন্য খোলা আছে। আমার ভাইরা, এই একটা পথ আজকের এই পর্যন্ত থাক, মনোযোগ করে দিই। আলহামদুলিল্লাহ। কথা বলেন। ওরে আল্লাহ রে, মাইক যে এত কষ্ট দিয়েছে আজকের এই পর্যন্ত থাক ভাই, আমার আজকে মাফ করেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, হ্যাঁ বলছি ও দুটো শুনবেন। সর্বনাশ বলতিস কি ভাই? আমার ভাইরা, আর একটা পথ হলো সূরা নূর 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, যদি 4 জন সাক্ষী হাজির না করতে পারে তবে ওই ব্যক্তির পিঠের উপরে সরকারি আল্লাহর কোরআন অনুযায়ী 80টা বেত মারতে হবে। কয়টা? আরো জোরে। 80টা বেত মারতে হবে। ইমাম মালিক বলছেন ওমা সাক্ষী যদি না আনতে পারো বেত খাওয়ার জন্য রেডি হয়ে যাও। বলছে হুজুর আমি বেত খাবো, তাও ভালো আপনি আমার হাত ছাড়িয়ে দেন। ইমাম মালিক বলেন ও জাল্লাদ কোথায় বেত রেডি করো। বেত মারতে মারতে মুসলমান ভাইরা আমার 10, 20, 30, 40, 50, 60, 70, 75টা বেত মারা হয়ে গেছে।
75টি বেত মারা হয়ে গেছে। ইমাম মালিক বলেন জল্লাদ খবর কি? বলে হুজুর যেখানের হাত সেই কায়দায় লেগে আছে। এখন আপনাদের আমার সভাপতি যদি আল্লাহর কোরআন বলছে 80টা বেত মারো, সভাপতি আল্লাহর কোরআন অনুযায়ী বেত মেরেছে, 75 বেত মারা হয়ে গেছে, বাকি আছে আর 5 বেত। সভাপতি বলছে জল্লাদ খবর কি? বলছে যেখানের হাত সেই জায়গায় আছে। বলে সভাপতিরা খুঁজে পাওয়া যাবে? যদি 5 বেত মারার পরে না ছাড়ায় তাহলে এবার বেত কার পিটির পর? চাচা আপন প্রাণ বাসা নাকি বলেন? বন্ধুরা আমার, ইমাম মালিক বলছে জল্লাদ কি খবর? জল্লাদ বলেন হুজুর যেখানের হাত সেখানে আছে, 75 বেত কিন্তু মারা হয়ে গেছে। ইমাম মালিক বলেন ও জল্লাদ চিন্তা করো না, আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ কোরআন বলছে ইমানদাররা বিপদে পড়লে সাহায্যকারী হয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ক্ষমতা মনে হয় একটু কমে গেছে, আরো জোরে বলেন আছে না নাই? জবান ছেড়ে বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। ও নাম জপে আদম নবী পেল ভুলের মাপি, অগ্নিকুণ্ডে ও নাম ছিল ইব্রাহিমের সাথী। আরো জোরে মারহাবা। ও নাম জপে আদম নবী পেল ভুলের মাপি, অগ্নিকুণ্ডে ও নাম ছিল ইব্রাহিমের সাথী। ও নাম জপে নূহের তরি, ও নাম জপে নূহের তরি পাড়ায় উর্মিমালা। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। জোরে বলুন মারহাবা। বন্ধুরা আমার, জল্লাদ ডাক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন ও জল্লাদ 5টা বেত বাকি আছে, এক এক করে মেরে দাও। আমার ভাইরা 79 নাম্বার বেত মারা হয়ে গেছে, বাকি আছে আর কয়টা? হুজুর একটা বেত বাকি আছে, হাত কিন্তু এখনো ছাড়াই নাই। ইমাম মালিক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্যকারী হন আমার আল্লাহ। ও জল্লাদ আল্লাহর কোরআন বিচার করতে বলেছে, আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছি। হাত ছাড়ানোর দায়িত্ব আমার না, হাত ছাড়ানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? ওই ঈমান এখনো আছে তো আপনাদের? আছে তো? ঈমান আছে তো ভাইরা আমার? ইমাম মালিক বলেন ও জল্লাদ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 80 নাম্বার বেত মেরে দাও। হাত ছাড়ানোর দায়িত্ব আমার না, ওটা হলো আমার আল্লাহ। জল্লাদ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 80 নাম্বার বেত মেরে দিয়েছে, সাথে সাথে হাত ছাড়িয়ে গিয়েছে, জীবিত মহিলা অজ্ঞান হয়ে গেছে। জোরে চিৎকার দিয়ে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলুন আমিন। কষ্ট পেয়েছেন নাকি আমার ভাইরা? রাগ করেছেন নাকি আমার উপরে? আলহামদুলিল্লাহ। আর 2টা পয়েন্ট বাকি আছে, দাবি করলে আমি বলতে পারবো না এখন, আর আমার দ্বারা সম্ভব না। বন্ধুগণ আমার ভাইরা, আশাব আলী ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া, আর সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই কিছু কথা বলেন। সালাম।